গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। এখানে দেখো চলে এসে নতুন একটা ভিডিও নিয়ে। তো আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব যে অনলাইনে কাস্ট সার্টিফিকেটেড অ্যাপ্লাই করার পর মানে আদার এসসি হোক, এসটি হোক, ওবিসি হোক, মানে এসসি, এসটি এবং ওবিসি। তো সেই ক্ষেত্রে অনেকের এই ধরনের স্ট্যাটাসগুলোকে দেখায়, ঠিক আছে। মেন হচ্ছে এক নম্বর, আন্ডার প্রসেস অ্যাট ভিডিও লেভেল, আন্ডার প্রসেস অ্যাট এসডিও লেভেল, আন্ডার এবং অ্যাপ্লিকেশন সাবমিটেড হার্ড কপি নট রিসিভ। তো এটা এই ধরনের সমস্যা কিন্তু অনেকেরই রয়েছে, যে অনেক দিন ধরে তারা এইটা দেখাচ্ছে, এই স্ট্যাটাসটা দেখাচ্ছে যখনই তারা চেক করছে। তো এই ক্ষেত্রে এটার সলিউশন কি রয়েছে এবং এটা দেখানোর মানে কি, সমস্ত তথ্য আলোচনা করব। এবং এছাড়াও অ্যাপ্রুভড এবং সার্টিফিকেট উইথহেল্ড আরও অনেকগুলো স্ট্যাটাস রয়েছে, সবকটাই আমরা এই ভিডিওতে আলোচনা করব। তো যারাই কাস্ট সার্টিফিকেটের জন্য অ্যাপ্লাই করেছিলে বা ভবিষ্যতে অ্যাপ্লাই করবে, সকলের জন্য এটা গুরুত্বপূর্ণ, ঠিক আছে, যে কী স্ট্যাটাস মানে কি, এবং যদি একই স্ট্যাটাস অনেক দিন ধরে দেখায় তাহলে কি করতে হবে। তো এটা কিন্তু 2026-এর লেটেস্ট আপডেট অনুযায়ী কিন্তু আমি তোমাদের সাথে শেয়ার করব। তো যাদের এই সমস্যাগুলো রয়েছে, তো তারা অবশ্যই কিন্তু ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে এবং দেখার পর নিজস্ব মতামত অবশ্যই জানাবে। নিজস্ব কোনো সমস্যা থাকলে পরে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবে। আর যদি চ্যানেল নতুন হয়ে থাকো, চ্যানেলে কিন্তু সাবস্ক্রাইব করে রাখবে এরকম ভিডিওসগুলো সর্বপ্রথম পাওয়ার জন্য। তো চলো সমালোচনা করে এক এক করে ডিটেলসে আমরা এই ভিডিওতে আলোচনা করি। তো দেখো, তো তার আগে আমি একটা বিষয় বলবো, যে আমরা জানি যে রিসেন্ট টাইমসে এসসি হোক, এসটি হোক বা ওবিসি হোক, সকল সার্টিফিকেট 2011-র পর থেকে যেগুলোকে দেওয়া মানে অ্যাপ্রুভ করা হয়েছে, সেগুলোর কিন্তু রিভেরিফিকেশনের কাজ চলছে, ঠিক আছে। তো সেটা কোনো সমস্যা নেই। সে রিভেরিফিকেশন মানেটা হচ্ছে যে যে ডকুমেন্টসগুলোকে দিয়ে বানানো বা যে সাপোর্টিং ডকুমেন্টস দিয়ে বানানো হয়েছিল, তো সেই সার্টিফিকেটগুলোকে কিন্তু জেরক্স সহকারে সেগুলো কিন্তু তোমাদেরকে দেখাতে হবে, ঠিক আছে, জেরক্স এবং অরিজিনাল, যে তারা তোমাদের কোন সার্টিফিকেট দিয়ে বানিয়েছিল। কারণ বিভিন্ন রকম জালিয়াতি কিন্তু হয়েছে, এটা কিন্তু সরকারের তরফ থেকে বলা হচ্ছে, যার জন্যই কিন্তু তারা এই ভেরিফিকেশন করছে। যাই হোক, তারপর রইল যে অনেকে যারা অনেকদিন ধরে অ্যাপ্লাই করেছে, যাদের এই স্ট্যাটাসগুলো দেখাচ্ছে, বা নতুন করে কেউ অ্যাপ্লাই করলে পরে তাদেরও কিন্তু এই স্ট্যাটাসগুলো দেখাবে, ঠিক আছে। তো এগুলোর মানেগুলো কি এক এক করে আমরা ডিটেলসে বলছি। তো প্রথমত, অ্যাপ্লিকেশন সাবমিটেড হার্ড কপি নট রিসিভড মানেটা হচ্ছে যখনই আমরা কোনো অনলাইন অ্যাপ্লাই করব, সে মোবাইল থেকে হোক বা অনলাইন ক্যাফেতে গিয়ে হোক, আমাদের প্রথমত কিন্তু এই স্ট্যাটাসটাই দেখাবে যে অ্যাপ্লিকেশন সাবমিটেড হার্ড কপি নট রিসিভ, মানে অনলাইনে অ্যাপ্লিকেশনটা তো অ্যাপ্লাই করা হয়েছে ঠিকই, কিন্তু হার্ড কপিগুলো কিন্তু এখনও পর্যন্ত সাবমিট হয়নি, ঠিক আছে। মানে ভেরিফিকেশনের কাজ কিন্তু শুরু হয়নি, মানে তোমার ডকুমেন্টসগুলো কোনো কাজ এখনও পর্যন্ত স্টার্টই করা হয়নি। শুধুমাত্র তুমি অনলাইনে রেজিস্ট্রেশন, মানে বেসিক্যালি অ্যাপ্লাই করা মানে কি কাইন্ড অফ রেজিস্ট্রেশন, সেটাই সম্পূর্ণ হয়েছে। এবং যখন এটা দেখাবে এবং তার পরবর্তী স্টেপ দেখাবে তোমাদের হচ্ছে আন্ডার প্রসেসর ভিডিও লেভেল, ঠিক আছে। যাদের মনে করে কাজ যখন শুরু হয়ে যাবে, তখন কিন্তু আন্ডার প্রসেসর ভিডিও লেভেল, মানে ভিডিও লেভেলে যাওয়া মানেটা হচ্ছে যে তোমার কাজ, যে ডকুমেন্টসগুলো তুমি জমা করেছিলে বা অনলাইন যে অ্যাপ্লাই করেছিলে, তোমার কিন্তু সেটার ভেরিফিকেশনের কাজ কিন্তু স্টার্ট হয়েছে। এখন যখনই সেখান থেকে মানে ভিডিও অফিস থেকে ভেরিফিকেশন কমপ্লিট হয়ে যাবে, তখন কিন্তু ডাইরেক্টলি সেটার স্ট্যাটাস তোমাদের পরিবর্তন হয়ে দেখাবে আন্ডার প্রসেস অ্যাট এসডিও লেভেল। তার মানে ভিডিও অফিস থেকে তোমার যে ডকুমেন্টসগুলো তুমি জমা করেছো বা অ্যাপ্লাই করেছো, সমস্ত কিন্তু অ্যাপ্রুভ হয়ে এটা কিন্তু ফার্দার এসডিও লেভেলে কিন্তু গিয়েছে। এসডিও লেভেল বলতে কি, এসডিও লেভেল মানে ফাইনাল অথরিটি, যেখানে কিন্তু তোমাদের ডকুমেন্টসগুলোকে আবার ভেরিফিকেশন হবে, রিচেক হবে, যে সমস্ত যে তথ্যগুলো দিয়ে, যে ডকুমেন্টস দিয়ে তুমি যে সার্টিফিকেটটা বানাচ্ছ, সেই ডকুমেন্টসগুলো অরিজিনাল কি অরিজিনাল না, এবং সেটা যে ফ্যামিলি রিলেশনশিপ, এগুলো সমস্ত তথ্য খুঁটিয়ে দেখা হবে। এবং দেখা হয়ে যাবার পর কিন্তু তোমরা দেখতে পারবে যে আন্ডার প্রসেস এইচডিও লেভেলের পর হয় তোমাদের অ্যাপ্রুভড দেখাবে, না হলে তোমাদের রিজেক্টেড দেখাবে, ঠিক আছে। এই কয়েকটা জিনিস স্ট্যাটাস কিন্তু আন্ডার প্রসেস এইচডিও লেভেলের পর দেখাবে। তো সেটা দেখানোর পর কিন্তু তোমার সার্টিফিকেট ডাউনলোড করতে পারবে না, কারণ এই অ্যাপ্রুভড হয়ে গেলে পরেও কিন্তু সেখানে যে সিগনেচার, ঠিক আছে, মানে যে সিগনেচারগুলো থাকে, সেই সিগনেচার যত পুজো মনে করো এক লট 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 সিস্টেমে হয়, যখন এক লট হবে তখনই কিন্তু সিগনেচারটা হয়।
এবং সিগনেচার হওয়ার পরেই সেই সার্টিফিকেটগুলোকে এখনের সময় সমস্ত সার্টিফিকেটগুলো কিন্তু ডিজিটালি সেগুলো আপলোড করে দেওয়া হয়, এবং তারপর কিন্তু তুমি মোবাইল থেকে হোক বা যে কোনো ক্যাফের থেকে তোমার সার্টিফিকেটগুলো ডিজিটালি ডাউনলোড করে নিতে পারবে। ঠিক আছে? তো এই যে আপডেটগুলো ছিল এই রিসেন্ট টাইমসের যে আপডেট অনুযায়ী, তো অনেকের আবার সমস্যা হতে পারে যে একই ডকুমেন্টস বা একই জিনিস স্ট্যাটাস অনেক দিন ধরে দেখাচ্ছে। তাদের কি করতে হবে? তো তাদের জন্য বলবো, যদি তোমাদের কোনো পার্টিকুলার স্ট্যাটাস 3 মাস হয়ে গেছে, মানে 3 মাস পর্যন্ত অপেক্ষা অবশ্যই করতে হবে, এবং 3 মাস পার হয়ে যাওয়ার পরও যদি তোমাদের কোনো রকমভাবে ডকুমেন্টসের স্ট্যাটাস চেঞ্জ হচ্ছে না, তো অবশ্যই তোমাদের যেই সব ডকুমেন্টসগুলো দিয়ে তোমরা অ্যাপ্লাই করেছিলে, তো সেই জায়গাতে গিয়ে কিন্তু তোমাদের এই ভেরিফিকেশনের প্রসেসটা কিন্তু কাজ কমপ্লিট করতে হবে। আদারওয়াইজ কিন্তু 1 বছর 2 বছর হয়ে গেলে পরেও তোমাদের সেই স্ট্যাটাসটা সেমই থাকবে। এবং এটা মূলত হয় কিসের জন্য? মূলত হয় যেহেতু অনেক অ্যাপ্লাই করা হয়, তো সেই ক্ষেত্রে তোমার ডকুমেন্টস কোথাও না কোথাও হয় অন্য কোথাও পড়ে গিয়েছে বা এরকম তেমন কিছু একটা হয়, ঠিক আছে, বা ডকুমেন্টসগুলোকে খুঁজে পাওয়া যাচ্ছে, মানে ডকুমেন্টস নষ্ট হয়ে গেছে, তো বিভিন্ন কারণ হতে পারে। তো সেই ক্ষেত্রে যাদেরই এরকম সমস্যা দেখাবে অতি শীঘ্রই তোমাদের কিন্তু সেই নির্দিষ্ট অথরিটিতে গিয়ে কিন্তু অ্যাডমিনিস্ট্রেশনে গিয়ে তোমাদের কিন্তু যোগাযোগ করতে হবে, এবং যোগাযোগ করার পর তারা কিন্তু আবার ভেরিফিকেশন তোমার অতি শীঘ্রই করে দেবে। ঠিক আছে? তো আশা করি বুঝতে পারলে। তো তারপরে যদি কারো কোনো সমস্যা থাকে কমেন্ট সেকশনে জানাবে, আমি সেগুলোরও উত্তর দেওয়ার কিন্তু চেষ্টা করব। তো যাই হোক, এটাই ছিল ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।